নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন আপনাদেরকে বানিয়ে দেখাবো। একদম রেস্টুরেন্টের মতন স্বাদ কিভাবে ঘরে আনা যায় সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় বলে বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। এই চিকেনটা আপনারা রুটি, পরোটা, চাউমিন, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে পারেন। একদম সহজভাবেই কিন্তু ঘরে বানিয়ে নেওয়া যায় এই সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা। এই চিকেনটা বানাবার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর চিকেনটা 500 গ্রাম নিয়েছি। এরপরে 1 চামচ রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর 2 চামচ আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনটা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পরে 1 ঘন্টা আমি চিকেনটাকে ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তার জন্য 2 চামচ এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি আর 3 চামচ এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপরে স্বাদ মতন এখানে আমি নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু আমি খাবার সোডা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এরপরে আর একটা ডিমও কিন্তু আমি এর মধ্যে দেখুন ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে 2টো ডিম দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এরপরে আগে থেকে ম্যারিনেশন করা চিকেনটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে চিকেনের গায়ে এই ব্যাটারটা মাখিয়ে নেব। এরপরে ডুবো তেলে আমি এই চিকেনগুলো ভেজে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সাদা তেলে করছি। এই চিকেনগুলো আমি একটা একটা করে দূরে দূরে দিয়ে ভালোভাবে ভেজে নেব। দু পিঠ একটু ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। দেখুন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাদবাকি চিকেনগুলো কিন্তু ভেজে নেব। বাদবাকি চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তেলটা আমার একটু বেশি হয়ে গেছে, তাই তেলটা আমি কিন্তু একটু তুলে রেখেছি। এরপরে ওই তেলেই আমি লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম। এরপরে আমি ইয়েলো ক্যাপসিকামটাও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কেউ যদি চান গ্রিন ক্যাপসিকামও দিতে পারেন। এই ক্যাপসিকামটা ভাজা হতে হতে আমি একটা সস রেডি করে নিচ্ছি। এখানে আমি বড় চামচের 4 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সসটা কিন্তু এই সুইট অ্যান্ড সাওয়ার চিকেনে একটু বেশি পরিমাণেই লাগে। এরপরে খুব সামান্য পরিমাণে 1/2 চামচ আমি সয়া সস এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, তাই সুইট ভাবটা আনার জন্য এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর টক ভাবটা আনার জন্য এখানে আমি একটা বড় সাইজের পাতি লেবু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সসটা এবার আমি রেডি করে নিচ্ছি। এরপরে এই সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুইট অ্যান্ড সাওয়ারের
চিকেনের গ্রেভিটা এবার আমি রেডি করে নেব। তার জন্য বড় চামচের 1 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কেউ যদি একটু বেশি পরিমাণে গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার দেবেন। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। এরপরে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আগে থেকে ভেজে রাখা চিকেনটা এর মধ্যে এবার আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি নাড়বো। আমি কিন্তু এখানে আর কোনো নুনের ব্যবহার করিনি। আপনারা একটু টেস্ট করে নেবেন, যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা সামান্য একটু নুন দিয়ে দেবেন। এই রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। ভালো লাগলে আমার রেসিপিটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।